উত্তর পূর্বাঞ্চল আর সেই সাথে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর, যাকে আমরা সবাই চিনি চিকেন নেক নামে। কেন এটি স্পর্শকাতর স্থান হিসাবে বিবেচিত হয়? ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বলা হয় সেভেন সিস্টার্স স্টেটস। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা, পরে সিকিমকেও এই অঞ্চলের অংশ হিসাবে ধরা হয়। ভৌগোলিকভাবে এই এলাকা সম্পদে ভরপুর, সাংস্কৃতিক বৈচিত্র্যময় এবং চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভুটানের মতো গুরুত্বপূর্ণ দেশের সীমান্তে ঘেরা। এখন আসি মূল বিষয়ের দিকে। শিলিগুড়ি করিডর বা চিকেন নেক পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত এই সরু জমি মাত্র 22 কিলোমিটার চওড়া। মানচিত্রে দেখতে এটি অনেকটা মুরগির গলার মতো লাগে, তাই এর নাম হয়েছে চিকেন নেক। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ একমাত্র এই করিডরের মাধ্যমেই সম্ভব। সেনা মোতায়েন, অর্থনীতি, পর্যটন, খাদ্য, পণ্য পরিবহন সবকিছু নির্ভর করে এই ছোট্ট জায়গাটির ওপর। বলা যায় এটি ভারতের উত্তর পূর্বের লাইফ লাইন। যদি কোনো কারণে এই করিডর বন্ধ হয়ে যায়, তবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভারতের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই করিডরকে ঘিরে নজর রয়েছে অনেক দেশের। চীন বরাবর অরুণাচল প্রদেশ নিয়ে দাবি তোলে, তাই তাদের কৌশলগত পরিকল্পনায় চিকেন নেকের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ এই করিডরের দক্ষিণে অবস্থিত। ভুটান ও নেপাল ভূ রাজনীতির কারণে এটিকে গুরুত্ব দিয়ে দেখে। এখানেই শেষ নয়, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাও এই করিডরকে সবসময় পর্যবেক্ষণ করছে। ভারতের র, চীনের এমএসএস, বাংলাদেশের ডিজিএফআই, আমেরিকার সিআইএ, এমনকি পাকিস্তানের আইএসআই সবাই এই অঞ্চলে খবরাখবর রাখে। শিলিগুড়ি করিডর বা চিকেন নেক দেশের উত্তর পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগসূত্র রক্ষায় এর ভূমিকা অতুলনীয়। তাই এই ছোট্ট করিডরই আজ ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের অন্যতম মূল স্তম্ভ।